ভাই ট্রেলারটা দেখুন একবার। একটা বাংলা সিনেমার ট্রেলার কিন্তু কোনো দিক থেকেই দেখে মনে হচ্ছে না। এবং এই যে মনে না হওয়ার যে ব্যাপারটা, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। কারণ এরকম ধরনের এত ভালো মানের একটা ট্রেলার বাংলা কমার্শিয়াল মেইনস্ট্রিম সিনেমার ক্ষেত্রে কিন্তু বহু বছর আমরা দেখতে পাই না। এবং সবথেকে বড় বিষয় কি বলুন তো? যখন এরকম ধরনের কাজ হয় এবং কাজ হওয়ার পরেও কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ অ্যাপ্রিশিয়েট করছেন কাজটাকে। প্রচুর মানুষ বলছেন এরকম ধরনের কাজ আরো বেশি পরিমাণে বাংলায় হওয়া প্রয়োজন। কিন্তু ফেব্রুয়ারি মাসের ১ম দিকে যখন সিনেমাটা বড় পর্দায় রিলিজ করবে, তখন বিশ্বাস করুন এই সিনেমাটাই কিন্তু মুখ থুবড়ে বক্স অফিসে পড়বে। আমি জানি না সিনেমাটার ব্যবসা কোন দিকে এগোবে, কিন্তু এই ধরনের সিনেমা যদি আপনারা বক্স অফিসে না হিট করান বা এই ধরনের সিনেমাও যদি আপনারা না গিয়ে দেখেন, সিনেমা হলে যদি টিকিট কেটে না দেখেন আরকি, তাহলে এর থেকে খারাপ হয়তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য আর কিছু হতে পারে না। কারণ তারপর আপনারা এটা বলবেন না যে বাংলায় ভালো কাজ হয় না, ভালো কাজ করার কারো ক্ষমতা নেই। আ সেই সাহসিকতা দেখিয়ে বাজেট নেই বলে কেউ ভালো কাজ করছে। কারণ তথাগত মুখোপাধ্যায়ের এই কাজটা আমার মনে হচ্ছে এবছরে কিন্তু অন্যতম সেরা কাজ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা পারিয়া, বিক্রমের নতুন সিনেমা পারিয়া, পারিয়া সিনেমাটার কিন্তু আজকে ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। এটা মেবি ভলিউম 1। তো এই রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন কিন্তু করব আরকি। তো এই সিনেমাটা মেইনলি যখন টিজার এসেছিল বা এই যখন বিভিন্ন পোস্টার রিলিজ করেছিল, আমরা বলেছিলাম যে এটা কিন্তু অন্যরকম ইউনিক একটা ব্যাপার কিন্তু রয়েছে। এখানে কুকুরের প্রতি যে ভালোবাসা, স্ট্রিট ডগসদের প্রতি যে ভালোবাসা রয়েছে আরকি, বিক্রমের ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন সময়। সেই ক্যারেক্টারটার নিজের মধ্যে কোথাও একটা কেন দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তার ক্যারেক্টার, নিজের ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক কটা শেড রয়েছে। এই ট্রেলারটা আপনি ভালো করে দেখুন। একটু বড় ট্রেলার, কিন্তু ট্রেলারটার মধ্যে এত সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে। একদিকে আপনি এখানে যে মেন আরকি, যে হিরো আমরা বলবো আরকি, বিক্রম চ্যাটার্জি, তার ক্যারেক্টারটা দেখুন। আচ্ছা, এর আগে বিক্রমের গত বছর শহরে উষ্ণতম দিনে সিনেমাটা এসেছিল অরিত্রর সাথে, তো সোলাঙ্কি ছিল। সেই সিনেমাটা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং এই সিনেমাটার ক্ষেত্রে কতটা চেঞ্জ, কতটা পরিবর্তন তিনি করেছেন আপনি একবার ভাবুন। তো তারপরে আপনি এখানে চলে আসছে সৌম্যর ক্যারেক্টারটা। সৌম্য এখানে মেইনলি ভিলেন। সে স্ট্রিট ডগসদেরকে মেরে ফেলতে চায়। সে চায় না যে এখানে কোন রকম কোন ডগস থাকুক, স্ট্রিট ডগস থাকুক। তার সাথে মেবি কোন একটা ছোটবেলায় ইনসিডেন্ট ঘটেছিল যে যার সাথে স্ট্রিট ডগসদের কোনো একটা সম্পর্ক ছিল, কুকুরদের কোনো একটা বিষয় ছিল। যার ফলে কিন্তু সে এখানে পাড়ায় কোনো রকম কোনো কুকুর বা শহরে কোনো রকম কোনো কুকুরকে কিন্তু বাঁচতে দেবে না। কিন্তু বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা, সে কিন্তু কুকুরগুলোকে সেভ করতে চায়। এখানে আমরা সিলেখার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা অম্বরীশের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এবং অম্বরীশের ক্যারেক্টারটা মেবি নেগেটিভ ক্যারেক্টার হতে পারে। অন্যদিকে আমরা সৌম্যর ক্যারেক্টার কথা, অঙ্গনার একটা ক্যারেক্টার রয়েছে। অঙ্গনা কিন্তু নিজে হয়তো মেবি বিক্রমের সাথে কোনো একটা সম্পর্কে রয়েছে। সেও কিন্তু কুকুরদেরকে সেভ করতে চায়। তার ফলে সে বিপদে পড়ছে বারবার করে। তাকে আমরা হাসপাতালে একটা সিনে দেখতে পাচ্ছি। তাকে আমরা রক্তাক্তভাবে একটা অবস্থা এখন দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, এই হলো মেইন গল্পটার থিমটা আরকি। তো শেষ অবধি কি এখানে স্ট্রিট ডগদের বাঁচাতে পারবে এবং সৌম্য ক্যারেক্টারটা কেন এই পুরো ঘটনাটার সাথে জড়িত রয়েছে বা বিক্রমের ক্যারেক্টারটা কিভাবে গোটা বিষয়টাকে সামাল দেবে, সেটা দেখার জন্য আমাদেরকে হলে গিয়ে পারিয়া সিনেমাটা দেখে আসতে হবে। এর মধ্যে আমার মনে হচ্ছে এর মধ্যে অনেক কটা লেয়ার রয়েছে, আলো ছায়া রয়েছে বেশ কয়েকটা। তার সাথে সৌম্যর ক্যারেক্টারটা ডার্ক ব্যাপার কিন্তু রয়েছে এবং গোটা সিনেমাটা ট্রিটমেন্ট একটা অন্যদিকে নবারুণ ভট্টাচার্যের। তো এখানে কিন্তু খুব ডার্ক ভাবে গোটা ট্রেলারটাকে ট্রিট করা হয়েছে। এত ডার্ক ভাবে কিন্তু আমাদের বাংলায় করা হয়নি এবং ভায়োলেন্স কিন্তু রয়েছে। এই মাংস কেটে ফেলার দৃশ্য বা ওখানে যে চাকু চালিয়ে দিচ্ছেন, রক্ত ছিটকে আসছে, এই যে সিনগুলো, এই সিনগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ভায়োলেন্স কিন্তু সৃষ্টি করছে এবং কোথাও গিয়ে আপনার নিজের মধ্যে কিন্তু সৌম্যর ক্যারেক্টারটা দেখে আপনার নিজের মধ্যে কিন্তু রাগ হবে। এত সুন্দরভাবে সেই ক্যারেক্টারটা কিন্তু স্পেস দেওয়া হয়েছে। এখানে বিজিএম এর কাজ বলুন, যেভাবে গোটা সিনেমাটোগ্রাফির কাজ করেছেন, জাস্ট অসাধারণ। এবং তথাগত বাবু উনি নিজেও স্ট্রিট ডগদের প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। সেই ছাপটাই তার সিনেমার মধ্যে আমরা দেখতে চলেছি এবং সবথেকে বড় বিষয় এখানে ইউনিক গল্পটা কিন্তু দেখে আমার খুব ইউনিক মনে হয়েছে। নতুন কিছু কিন্তু আমরা এখান থেকে পেতে চলেছি এবং এটা মেইনলি একটা কমার্শিয়াল সিনেমা। অবভিয়াসলি কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা আ এলিমেন্টস কিন্তু এখানে রয়েছে। তা সত্ত্বেও এই সিনেমাটার মধ্যে কোথাও না কোথাও কিন্তু আমরা একটা সোশ্যাল মেসেজও পেতে চলেছি। আমরা শেষ অবধি এখানে মেবি কয়েকটা সত্য ঘটনা অবলম্বনেই হয়তো করা হয়েছে বিষয়টা। তো আমরা কিন্তু লাস্টে কিন্তু মেবি কোনো একটা সোশ্যাল মেসেজও থাকবে এখানে। তাছাড়া এখানে যে ভায়োলেন্স সিনগুলো দেখানো হয়েছে জাস্ট দুর্দান্ত। আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে এবং আমার মনে হয়েছে যে এই ধরনের কাজ বাংলায় আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন এবং আমি আপনাদেরকে বলব অবশ্যই হলে গিয়ে কিন্তু সিনেমাটা একবার দেখে আসুন। আর সিনেমাটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব, দেখে কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করব। আপনারা জানাবেন পারিয়া ট্রেলার আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।